এখন মাত্র সকাল ঠিক ৯টা। অফিসে যাব। অফিসে যাওয়ার আগে ভাবলাম আপনাদের সাথে বা আপনাদের সামনে একটা ডিম ভেজে নিজে খেয়ে অফিসের দিকে যাই। ডিমটা কিন্তু ভাজবো চুলায় না, ডিম ভাজবো ছাদের উপরে, সূর্যের তাপের উপরে। সো আপনাদের সামনে ডিম ভাজার জন্য উপকরণ সহ সবকিছু নিয়ে আসলাম। এই যে তেল নিয়ে আসলাম, কড়াই নিয়ে আসলাম, চামচ নিয়ে আসলাম। প্রচুর পরিমাণে গরম। এই যে সূর্যের যে তাপটা পড়তেছে না বর্তমানে, এই যে সকাল ৯টা, এই মুহূর্তে সকাল ৯টা ১০-২০ হচ্ছে। এই সকাল সকাল মিনিমাম ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপের প্রবাহ পড়তেছে। আমাদেরকে ফিল করাচ্ছে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের মতো। আমি এখন 42 ডিগ্রি সেলসিয়াসের উপর দাঁড়িয়ে আছি। এখন যদি আমি ডিম ভাজি, অবশ্যই ডিম ভাজা হবে, এটা সবারই জানা। এটা নিয়ে একটা ফানি কন্টেন্ট তৈরি করা এই মুহূর্ত সময় না। এটা কিন্তু ফানি মুভমেন্ট তৈরি করার সময় না। এটা আমাদের জন্য একটা গজব বলতে পারেন, এটা আমাদের জন্য একটা বিপদ পর্যায়ে বলতে পারেন। এই মুহূর্তে আপনারা আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহর কাছে ফানা চাইবেন, একটু বৃষ্টি দাও, আল্লাহর কাছে একটু সমাধান চাইবেন। একজনও কি বলেছেন, কেউ একজন উত্থাপন কি করেছেন এই গরম থেকে বাঁচার উপায়টা কি? কেউ কি একবারের জন্য প্রশ্ন করেছেন? এই প্রবাহ, এই যে আমরা তীব্র গরমটা অনুভব করছি, এই তীব্র গরমটা কাদের কারণে হয়েছে? কেউ কি একবার প্রশ্ন করেছেন? সরকারের কাছে কি কেউ একবার আবেদন করেছেন এর সমাধান কি হতে পারে? এর সমাধান আমরা কি করতে পারি? সরকার কি করতে পারে? কারো কি এই কথাটা বলার জন্য কারো কি সাহস নাই? আমরা শুধু আছি তেল, কড়াইয়া, চামচ আর ডিম নিয়ে। ছাদে উঠে আমরা শুধু ডিম ভাজা শুরু করছি, আমরা ডিম ভাজতেই আছি। এখন কিন্তু এই মোমেন্ট না, এখন ডিম ভাজার সময় না। এখন শুধু আল্লাহর কাছে একটাই প্রার্থনা, সরকারের কাছে আবেদন। এটার সলিউশনটা কি হতে পারে? এটার সলিউশনটা কি হতে পারে সেটা আপনারা সবাই, দেশের মানুষ সবাই মিলে, সরকার সহ সবাই মিলে এর সমাধান খুঁজে বের করার সময়। এটা ক্রিয়েট করা, এই যে উত্তাপ, তাপ প্রবাহ, যে আমাদের উপর যে গজবটা পড়ছে, যে আযাবটা আমাদের উপর হচ্ছে, এটার জন্য দায়ী আমরা। এটার নিরাময় করার দায়িত্বটাও আমাদের। সুতরাং সলিউশনটা খোঁজা ট্রাই করেন। সলিউশনটা কিভাবে বের করবেন সেটা নিয়ে আলোচনা করেন, সেটা নিয়ে আমরা সবাই আলোচনায় আসি। আমি সবাইর অনুরোধ করব, এটা এই মুহূর্তে ডিম ভেজে সলিউশন কখনো বের হবে না। ডিম ভেজে কখনো তাপ নিয়ন্ত্রণ করা যাবে না। আমরা ডিম ভাজতেছি, মানুষকে ফানি মুভমেন্ট গুলা দেখাচ্ছি, এটা উচিত না। কেউ ট্রাক গাড়িতে বসে পানি সংগ্রহ করে সেখানে গোসল করতেছে, সেখানে তরমুজ খেটে শরবত খাচ্ছে। ইট ইজ নট সলিউশন, এটা সলিউশন না। এখন এই মুহূর্তটা, এই মুভমেন্টটা পানি মুভমেন্ট না, পানি মুভমেন্ট করতে যায়েন না, আমি অনুরোধ করছি। এখন আপনারা একমাত্র সলিউশন খোঁজার ট্রাই করেন, সরকারের কাছে আবেদন জানান। আমরা সবাই মিলে কি করতে পারি, আমরা সবাই মিলে এটাকে কিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি সেটার ট্রাই করেন। আমাদের দেশে এমন কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো হচ্ছে গাছখোর, গাছের রাক্ষস বলা হয়। এই ইন্ডাস্ট্রিটা আমি আপনাদের সামনে উত্থাপন করছি। এই যে দেখেন, আমি আপনাদেরকে ভিডিও ফুটেজটা দিচ্ছি। এই যে ইটের যে বাটাগুলো আছে, ইটের বাটাতে যে পরিমাণ লাকড়ির প্রয়োজন হয় প্রতি বছর, এই ইটের বাটা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদেরকে পরিবেশ বান্ধব বাটা, ইট বাটাতে ফিরে আসতে হবে। এর জন্য সরকারকে আবেদন জানাবো, সরকারকে আবেদনময়ী করে তোলার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। এই যে ইটের বাটা যে তৈরি হয়ে গেছে বিভিন্ন জায়গায়, পুরো বাংলাদেশে হাজার হাজার ইটের বাটা আছে। এই যে পরিবেশ দূষণ হচ্ছে, ইটের বাটাতে প্রচুর পরিমাণ লাকড়ির প্রয়োজন। এই যে লাকড়িটা কোথায় থেকে আসতেছে? এই যে লাকড়িটা আসতেছে কিন্তু আমাদের আশেপাশে গাছগোছালা থেকে এবং বন জঙ্গল থেকে গাছ কেটে লাকড়িগুলোর ব্যবস্থা করতে হচ্ছে। এই যে প্রতিনিয়ত যে আমাদের গাছ কেটে ফেলা হচ্ছে, আমরা একটা গাছ কেটে ফেলতেছি, একটা গাছের এগেইনস্টে আমরা কয়টা গাছ লাগাচ্ছি সেটা একটা আমাদের দেখার বিষয় রয়েছে। আমরা পথে ঘাটে শুধু দেওয়ালে দেখবই গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটা শুধু দেওয়ালের লেখার মধ্যে রয়েছে, এটা শুধু খাতা কলমের মধ্যে রয়েছে, কিন্তু বাস্তবে আমরা শুধু গাছ কাটি আর কাটি, গাছ কাটি আর কাটি, কোথায় নিয়ে যাই? ইট বাটার কাছে বিক্রি করি। ইট বাটার কাছে এটা কয়লা হয়ে আকাশে পরিবেশ দূষণের ধোঁয়া উপরে গিয়ে সেটাকে পরিবেশ জলবায়ু পরিবর্তনের উপর প্রভাব ফেলতেছে। এটা আমাদের এই যে ইট বাটাগুলো
ইটভাটার যে মালিক পক্ষগুলো রয়েছে, যারা মালিকরা আছেন, আমি তাদের কাছে আকুল আবেদন জানাবো, আপনারা এই পরিবেশ থেকে অল্টারনেটিভ যে আমাদের ব্লক ইট আছে সেটাতে ডাইভার্ট হওয়ার জন্য অনুরোধ করছি। আশা করি সেটাতে যদি আপনারা ডাইভার্ট হন, আমাদের দেশের অনেক পরিবেশের অনেক ক্ষতির সম্মুখীন থেকে বাঁচবে মানুষ, পরিবেশ থেকে বাঁচবে, পরিবেশ থেকে বাঁচবে, গাছের জায়গায় থাকবে, আকাশে ধোঁয়া উড়বে না, এই অনেক ক্ষয়ক্ষতি থেকে আমরা বেঁচে যাব। সো আমি যারা ইটভাটার মালিক মহোদয়রা রয়েছে তাদেরকে অনুরোধ করব আপনারা পরিবেশ বান্ধব ব্লক ইটের মধ্যে ফিরে আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।